বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উম্মতে মুহাম্মাদিয়ার উপর অসংখ্য ইহসান রহিয়াছে। তার মধ্যে অন্যতম একটি ইহসান হলো পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজানে অগণিত নিয়ামত লুকিত রহিয়াছে, যা আমাদের মতো দুর্বল মানুষের দ্বারা গণনা করা সম্ভব নয়। রমজান মাস এক অতি বরকতময় মাস, যেই মাসে এক নফল ইবাদতের সওয়াব ফরজের সমান, আর এক ফরজের সওয়াব 70 ফরজের সমান। বড় ভাগ্যবান ওইসব মানুষ যারা এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী করে নিজের জীবনকে মূল্যবান বানিয়ে নেয়। তবে আমাদের মধ্যে এমতো কিছু লোক আছে যারা বেশি ইবাদত বন্দেগী করার পরিবর্তে মানুষকে কম ইবাদত বন্দেগী করার প্রতি উৎসাহিত করে থাকে, আর তারা এটাকেই সুন্নত বলে থাকে। অর্থাৎ তারাবির নামাজ 8 রাকাত সুন্নত বলে থাকে, আর 20 রাকাতকে বিদাত বলে। অথচ তাদের খবর নেই যে এই কর্মের কারণে তারা ন্যায়ের পথ থেকে সরে যাচ্ছে এবং সুন্নাহের বিরুদ্ধাচরণ করছে। তারা বুঝতে পারছে না যে 20 রাকাত তারাবিকে বিদাত বলার পরিণতি খুব ভয়াবহ। এর দ্বারা তো এটা প্রতীয়মান হয় যে সালাফ ও খালাফ তথা আমাদের পূর্বসূরি ও উত্তরসূরি ইমামগণ অজ্ঞ ও ভ্রষ্ট ছিলেন, আল্লাহ ইয়াজ বিল্লাহ। বরং তাদের উক্ত বক্তব্য অনুযায়ী তো স্বয়ং সাহাবাদের চাদরের অজ্ঞতা ও ভ্রষ্টতার দাগ লেগে যায়। কেননা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নির্দেশ দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবী তার সমর্থন করেছেন। কেউ কোনো আপত্তি করেননি, বরং সকলে ইজমা করে নিয়েছেন। আর তারা 20 রাকাতকে বিদাত বলে 8 রাকাতকে সুন্নত বলে ভাবছে তারা খুব মহৎ কাজ আঞ্জাম দিচ্ছে, অথচ তার পরিণাম বড় ভয়ানক রহিয়াছে। এখন আসি মূল বিষয়ের দিকে, যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত না 10 রাকাত। বিভিন্ন হাদিসের মাধ্যমে এই কথা সুস্পষ্ট বোঝা যায় যে সর্বপ্রথম যিনি তারাবির নামাজ আদায় করেছেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে 3 বা 4 রাত্রে তারাবির নামাজ জামাত আকারে আদায় করেছেন। এরপর ফরজ হওয়ার আশঙ্কায় আর জামাত করেননি। হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে যে ফাতুউফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিকা, অর্থাৎ এমতো অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 দিন বা 4 দিন কত রাকাত নামাজ আদায় করেছিলেন তা আমরা জানতে পারি মুসান্নাফ ইবনে আবি শাইবার একটি রিওয়ায়াতের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাযান 20 রাকাতান ওয়াল বিতরা, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তারাবির নামাজ 20 রাকাত আদায় করতেন আর পৃথকভাবে বিতির পড়তেন। হাদিস নম্বর হলো 7774। এমতভাবে তারিখে জুরজান নামের গ্রন্থে একটি হাদিসে উল্লেখ রহিয়াছে যে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাসাল্লা বিন নাসি 24 রাকাতান ওয়া আওতারা বিসালাসাতিন, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রমজানের এক রজনীতে 24 রাকাত নামাজ পড়ান। তার মধ্যে 4 রাকাত ফরজ আর 20 রাকাত তারাবি, আর শেষে 3 রাকাত বিতির আদায় করেন। উল্লেখিত হাদিসগুলো সনদ সূত্রে যদিও কিছু পরিমাণে দুর্বলতা রহিয়াছে, কিন্তু আমল করার ক্ষেত্রে
কোনো আপত্তিকর বিষয় নয়। কেননা হাদিস গ্রহণ করার ক্ষেত্রে মুহাদ্দিসিনগণের উসুল তথা নিয়ম রহিয়াছে যে যেই হাদিস উম্মতের মাঝে তালাক্কি বিল কবুল অর্থাৎ উম্মতের সর্বস্তরের মানুষে গ্রহণ করেছে, এমন হাদিসের উপর আমল করার মাঝে কোনো আপত্তিকর বিষয় হতে পারে না। কেননা সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, মুহাজির তথা আনসারি সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, সালাফ, খলফ, 4 ইমাম সকলেই 20 রাকাত তারাবির উপর সম্মতি প্রকাশ করেছেন এবং এটাই তাদের আমল ছিল। শুধু তথাকথিত কিছু আহলে হাদিস বাদ দিয়ে সকলের 20 রাকাত তারাবির উপর ইজমা রহিয়াছে। আর তাদের জন্য উল্লেখিত হাদিস বিষয়ে দুর্বলতার আপত্তি করাও জায়েজ হবে না। কেননা তারা তো শুধু কুরআন ও হাদিস মানে, অন্য কিছু তাদের দলিল নয়। সেই জন্য উল্লেখিত হাদিসের দুর্বলতা কুরআনের কোনো আয়াত বা কোনো হাদিসের মাধ্যমে প্রমাণিত করতে হবে, অন্যথায় তাদের আপত্তি গ্রহণযোগ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খিলাফতের জামানা অতি সংক্ষিপ্ত তথা বিভিন্ন ফিতনা ফাসাদের কারণে সরকারিভাবে 20 রাকাত তারাবির উপর কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ হয়নি, বরং সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো নিজ ইচ্ছায় সুবিধা অনুযায়ী তারাবির নামাজ আদায় করতেন। তারপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সকল সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়। তারপর থেকে আজ পর্যন্ত 20 রাকাত তারাবির প্রচলন রহিয়াছে। হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে যে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাযান ব23 রাকাতান। মুআত্তা ইমাম মালিক, সুনানে কুবরা, বাইহাকি, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 496। অর্থাৎ হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাহাবায়ে কেরাম 23 রাকাত পড়তেন, 20 রাকাত তারাবি আর 3 রাকাত বিতির। এমতভাবে আবু দাউদ শরীফের একটি রিওয়ায়াতে বর্ণিত রহিয়াছে যে আন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কিয়ামি রমাযান ফাকানা ইউসাল্লি লাহুম 20 রাকাতান। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1431। অর্থাৎ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তারাবির জন্য একত্রিত করেন আর উনি তাদেরকে 20 রাকাত পড়ান। এমতভাবে আরেকটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে যে আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা উবাইয়ান আন ইউসাল্লিয়া বিন নাসি ফি রমাযান ফাকালা ইন্নান নাসা ইয়াসুমুনা আন-নাহারা ওয়া লা ইহসিনুনা আন ইয়াকরাউ ফালাউ ক্রাআতাল কুরআনা বিল-লাইল ফাকালা ইয়া আমিরাল মুমিনিন হাযা শাইউন লাম ইয়াকুন ফাকালা ক্বাদ আলিমতু ওয়ালাকিন্নাহু আহসানু ফাসাল্লা বিহিম 20 রাকাতান। মুসনাদে আহমদ। অর্থাৎ হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বলিলেন, মানুষেরা দিনের বেলা রোজা রাখে কিন্তু অনেকেই সুন্দরভাবে কুরআনে কারীম পড়তে পারে না। আপনি যদি তারাবির নামাজের জামাত করতেন আর কুরআন পাঠ করে শোনাতেন তাহলে ভালো হতো। তখন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হে আমিরুল মুমিনিন, এই আমল তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি তা জানি, তবে জামাত করিলে ভালো হবে। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত পড়লেন। এই বিষয়ে ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন উমর ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান ওয়া হুয়া কাউলুস সাউরি ওয়া ইবনুল মুবারাকি ওয়া শাফিঈ। وقال الشافعي رحمه الله وهكذا أدركت ببلدنا بمكة يصلون 20 ركعة। অর্থাৎ হযরতে ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলেন যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবায়ে কেরাম থেকে যা বর্ণিত রহিয়াছে এর উপরই অধিকাংশ আহলে ইলমের আমল, অর্থাৎ তারাবির নামাজ 20 রাকাত। হযরতে সুফিয়ান সৌরি আলাইহির রাহমা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আলাইহির রাহমা এবং ইমাম শাফি আলাইহির রাহমা তাদেরও মযহব এমতই রহিয়াছে। ইমাম শাফি আলাইহির রাহমা বলেন যে আমি মক্কাবাসীদেরকে দেখেছি তারা 20 রাকাত তারাবি পড়তেন। এমতভাবে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রাহমা বলেন ইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুমু বিন নাস 20 রাকাতান ফি কিয়াম রমাযান ওয়া ইউতিরু বিসালাসিন ফারাআ কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন। মাজমুউল ফাতাওয়া খণ্ড নম্বর 23 পৃষ্ঠা নম্বর 112। অর্থাৎ হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন এবং 3 রাকাত বিতির। বিষয়টি সুপ্রমাণিত, তাই অনেক আলেমের মতে এটাই সুন্নাহ। কেননা হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ও আনসার সাহাবায়ে কেরামের উপস্থিতিতে 20 রাকাত পড়েছেন, তখন এর উপর কেউ কোনো আপত্তি করেননি। এমতভাবে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম তাবি তবে তাবি 4 ইমামগণের দ্বারা 20 রাকাত তারাবি প্রমাণিত রহিয়াছে। উল্লেখিত উদ্ধৃতি সমূহ নিশ্চিত এই কথা প্রমাণিত করে যে মুসলমানের মাঝে বর্তমানে যে 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত রহিয়াছে এটাই হক ও চির সত্য, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। 20 রাকাত সাহাবায়ে কেরাম আমল দ্বারা প্রমাণিত, 4 মযহবের ইমামগণ তথা উম্মতের এর উপর ইজমা রহিয়াছে, যারা হলেন সর্বযুগে হিদায়াতের আলোকবর্তিকা এবং ইলম ও জ্ঞানের মিনারা স্বরূপ। আর যেই হককে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জারি করেছেন। হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন হক ও সত্য গচ্ছিত রেখেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে ও কলবে। যারা 20 রাকাতকে হযরতে উমরের সুন্নত বলে থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে না, তাদের প্রতি আমাদের আবেদন যে এমত ধারণা সম্পূর্ণভাবে ভুল এবং ভ্রান্ত ধারণা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত ও আদর্শকে গ্রহণ করা মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শকেই গ্রহণ করা। কেননা প্রমাণস্বরূপ বলতে পারি, নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপাধি দিয়েছেন ফারুক, অর্থাৎ হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী, এবং দোয়া দিয়েছেন যে হে আল্লাহ, আপনি তার প্রতি রাজি হয়ে যান এবং তাকে রাজি করে দিন। নাম্বার 2, তিনি হলেন মুলহাম। মুলহাম বলা হয় এমন ব্যক্তিকে অন্তর্দৃষ্টি সম্পন্ন নূরের কল্যাণে, যার জবান থেকে কেবল সত্য ও সঠিক কথাই বের হয়, যার হৃদয়ে গচ্ছিত রাখা হয়েছে শুধু খায়ের ও শুধু হিদায়ত। নাম্বার 3, অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে যেমনটা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছেন ওইভাবেই কুরআনের আয়াত নাজিল হয়েছে। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশ দিয়েছেন তারা যেন খুলাফায়ে রাশিদিন, বিশেষ করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমরের সুন্নাহ ও আদর্শকে দৃঢ়তার সাথে গ্রহণ করে। সেই জন্য 20 রাকাত তারাবিকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত বলা মূর্খামি ও জিহালতের বাহিরে আর কিছু হতে পারে না, যার জন্য তারাবি 8 রাকাত হোক বা 10 রাকাত হোক, সব বিদাত নাজাইজ, চাই মক্কা মদিনাতেই হোক বা বিশ্বের যে কোনো প্রান্তে।
এমতো ভ্রান্ত ও ভুল আমলের অনুসরণ করা উম্মতের জন্য কল্যাণকর হতে পারে না, আর এটা আহলে সুন্নত ওয়াল জামাতের আমল নয়, বরং মন গড়া গুমরা তথা প্রদ্ভ্রষ্টতামূলক একটি আমল। সকল দিন প্রেমিক উম্মতে মুসলিমার কাছে আমার আবেদন, যাতে আমরা সকলে মিলে হকের আওয়াজকে বুলন্দ করি, মক্কা মদিনা সহ যত জায়গায় এমতো ভ্রান্ত আমল চালু আছে বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হারামাইন শরীফাইনের কর্তৃপক্ষকে সঠিক দিনের বিষয়ে বুঝার তৌফিক দান করুন এবং এদের ফিতনা থেকে উম্মতে মুসলিমাকে হিফাজত করুন। আমিন।